ভিডিওর ভিতরে উডনের লেগে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক। আর করতো না সারছে, তারা বুঝছে। আমিন কন। তো মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতেছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল। এটা আপনাদের দিকে হয়নি? মা বাপে দোয়া করলে, এই যে দেখছেন, এই জন্য তো ভাই আমি দেই না। আপনি কি এটা মোবাইল চালানোর জায়গা? এটা আমিন কন। তো হুজুরে দোয়া করছে, এই খেয়াল করেন, হুজুরে দোয়া করছে মা বাপে দোয়া করলে, হুজুরে ওয়াজ করতে আছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল। এটা সত্য নেই? কথা কেনা সত্য নেই? আসলে দোয়া কবুল হয়নি? কথা কেনা হয়? মা বাপে দোয়া করলে কি দোয়া কবুল হয়? নাকি সত্য? এতে কোনো সন্দেহ আছে? তো হুজুরে যখন দোয়া করছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল, এই কথা শুনি না এক ছেলে মাহফিলের ভিতরে বৈশা বৈশা চিন্তা করতে আছে, আব্বায় না নাই, আম্মা তো আছে, তা আম্মারে তেমনি কইরা রে তেমনি না আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, এহেন না পাইলে মাধবপুর জায়গায়, মাধবপুর না গেলে হবিগঞ্জের টানি অথবা ওই বিশ্বরুর জায়গা। তো এত আদর করি আম্মারে, আব্বায় নাই, তা আম্মা দোয়া করলে তো কারবারটা হয়ে যায়। হুজুরি দি কইলো আম্মায় দোয়া করলে আব্বায় দোয়া করলে কবুল হয়। আজকে 12 বছর হইলো বিয়া করলাম, আমার একটা বাচ্চা কাচ্চা নাই। তো হুজুরি দি কয় দোয়া করলে দোয়া কবুল হয়, তো আম্মায় দোয়া করলে তো বাচ্চা কাচ্চা হওয়ার কথা। তো 12 বছর ধরে যে আপেল আঙ্গুর খাওয়াইতে আছি, দোয়াটি কই যাইতে আসা যে বাইদ গিয়া লই, বাইদ গিয়া ডাক দিছে আম্মা। কয় কি তারে? কয় হুজুরে দি কইলো ওই কুমিল্লা নাগেশের ফিরসা হুজুর আইছিল, হুজুরে দি কইলো মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়, তো তোমার আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই, কত কিছু খাওয়াই, তো তুমি কিন্তু দোয়া করলে তো কারবারটা করতে গিয়ায়, আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়ে গিয়ায়, তো তুমি দোয়া করতে সমস্যা কি? তো মা একটু রসিকা ছিল আর কি। মা কয় তোর ঘরে হইব করতে হইলে তোর বউয়ের ঘরে, এটাই তো আমার বউয়ের কথাই তো কইতে আছি, তুমি কইলে দোয়াটা করলে হয়, তুমি তো দোয়াও করো না, হয়ও না। তো মা কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজকে তাহাজ্জুদ ফুরা দোয়া শুরু, সুবহানাল্লাহ কইতেন না? তো তার একটা আগ্রহ যে 12 বছর ধরে দোয়া করে না, আজকে কি দোয়া করে এটা শোনার দরকার আছে। তে আর আজকে বউয়ের লগে না ঘুমাইয়া আইয়াকে আম্মা তোমার লগে দেন, তা কুদুর শুই, তো শুস না, অসুবিধা কি? তো শুইয়া রইছে, তাই কুদুর ফটে ফটে মাথা আলগি দিয়া চায় মায় উঠছেনি। তো দেখে যে না, কখনো উঠছে না, ঘুমায়। কতক্ষণ ফরেতে মাথা আলগি দিয়া দেখে মার বিছানাত নাই, মায় উঠটা গেছে। তো এবার কানটা খাড়া করিয়া মাথার উপরে খাতা সরাইয়া ছাইয়া রয়েছে। তো মায় কি করে? তাতে দেখতে আছে মা ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদ পড়তে আছে, তাহাজ্জুদ পড়া সেরা দোয়া করতে আছে। তে শুনিনি কথা করে? তো শুনে না, তো কান খাড়া করে রাখছে। মায় কি দোয়া করে এটার লাগে তো সোজা ঘুরতে রয়েছে। তো মা দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ, আমার ছেলে মাহফিলও গেছিল নাজিরপুর, কুমিল্লা নাগাইশের ফিরসাব বিলে কেডা এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে। এবার কইছে মায় দোয়া করলে বিলে কবুল হয়, হন্তে দোয়া আমারে ধরছে। আমি তো আসলেও কইলাম না, তুমিও দিলা না, তোমার কাছে কইলাম আল্লাহ আমি কইতে আছি, তুমি যেমনি হোক তার একটা ফলাওক মাইয়োক দিবা, না দিলে আমার বেজ্জুতি হয়, শরম হয়, হুজুরের কথাটাও ফাও যায়। আর এটা তো হুজুরের কথা, এটা তো তোমারে কথা, চাইলে তুমি দাও। সুতরাং তুমি তারে যেমনি হোক একটা দিবা। চহন যদি ভালো ছেলে মেয়ে দিতা না পারো, আর তুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে একটা দিয়া তারে বুঝ দিয়া দাও। তদও কইতাম ফারাম দিছে, তুমি যেমনি হোক একটা দেওয়ানে লাগবো। তে শুনেনি? তা কয় মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না গো, আয়ো খেতা কাউ তলা বাড়ি বাবা দোয়া লাগ, এটি দোয়া এটি সুইটা সেটা নাই, এটা এক বালা। তুমি দেখি তা তুইরা ল্যাংরা কানা কুড়ে হাসরাই বোগাড়া, দোয়া লাগতো না সরষে আয়ো, কপালও নাই, এইটা হইতো না হুদে আয়ো, সকলের কপাল হইতা থাহে না আয়ো ওই তালা খেতা কথা আপেল খাওয়াই না, কপাল এমনি খাইয়ে দোয়া করে আর খাওয়ানো। মা চোখের পানি ছেড়ে দিলে, গাল বেবে মায়ের পানি পড়ে। মা ডাক দিয়া কয়, ও
ও আমার আদরের সন্তান, আমি ছোটবেলায় আমার বিয়ে হয়ে গেছে, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছি নাকি? আমার যখন কোরআন শরীফ পড়া শেষ, তোর আব্বার লগে আমার বিয়া হয়ে গেছে। পুত্রে, হুজুররা না গুছাইয়া গুছাইয়া দোয়া করে, আমার তো মুখে দিয়া যাইছে তাই কইছি। আমার তো লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, আমি আগিলা দিনের মহিলা, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছি নাকি সন্তান? তুই মন খারাপ করিস না, আমার আকল কম, বুঝ কম, আমি বলতে শিখি নাই, তোর টেনশনের দরকার নাই। আমি না বোকা, আমার না বুঝ কম, কিন্তু আমি যার দরবারে দোয়া করছি রে, ওনার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, উনি দিতে ভুল করেন না। তিনি কে? সবাই মহব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, দোয়া করলে কবুল হয় নাকি হয় না? দোয়া কবুল হয় তিন ভাগে। একটা হইল সাথে সাথে কবুল, আপনি যেই ময়দানে দোয়া করবেন ওই ময়দানের সাথে সাথে কবুল। আর একটা দোয়া হইল কিছুদিন পরে কবুল। আরেকটা দোয়া এটা দুনিয়ায় কবুল হয়ে থাকবে, বিনিময়ে পাবেন আপনি কিয়ামতের ময়দানে। তিনভাবে কবুল। একটা হলো সাথে সাথে, যেমন আগের দিনে যখন বৃষ্টি হতো না, 2-3 বছর
2-3 বছর তো না, পুরা বছর যখন বৃষ্টি হতো না তখন তো ডিপ মেশিন, সেলো মেশিন এগুলা ছিল না। তো বৃষ্টি না হইলে কি করতো, বড় বড় পীর সাহেব আইনা সেটা দোয়া করাইতো মাঠের ভিতরে, মনে আছে আপনাদের? তো মাঠের ভিতরে ইস্তেখারার নামাজ পড়ে, এই কিয়ার নামাজ, ইস্তেসকার নামাজ পড়ে ওরা যখন দোয়া করতো, হুজুর দোয়া করতেন, সবাই না খেয়ে আসতো। মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াইতেন না, গৃহস্থরা বাচ্চাকে, বাছুরকে গাভীর দুধ খাওয়াইতেন না। সকালবেলা সবাই রোজা রেখে চলে আসতো দোয়া করতে মাঠের ভিতরে। ভর দুপুরে প্রচণ্ড রোদ, তীব্র গরম, খোলা মাঠের ভিতরে সবাই মিলে দোয়া করতেন, হাত উল্টা করে সবাই মিলে মোনাজাত করতেন। এমনও প্রমাণ পাওয়া যায় আল্লাহর ওলিরা যখন দোয়া করতেন, বৃষ্টিতে ভিজে ভিজে মানুষগুলো বাড়িতে যাইতো, ঠিক কিনা? এরকম শুনি ঘটনা কোনো সময়? অনেক হয়েছে, আমাদের এলাকায় হয়েছে, আপনাদের এলাকায় হয়েছে যে হুজুর দোয়া করছে, বৃষ্টিতে ভিজা তারপরে বাড়িতে গেছে, এইরকম প্রমাণ ওই সাথে সাথে কবুল, সাথে সাথে কবুল। আমাদের তো বিশ্বাস, কনফিডেন্স আমাদের কমে গেছে। আমরা মনে করি করতে আসি, ওই তো পারে না, ওই তো পারে, তো আর ওইব কেমনে? আপনি নিয়ত করবেন, হবেই, আল্লাহ দেবে না তো দেবে কারে? আর আমরা মুমিন মুসলমান, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে, কারণ আমাদের ইমানের ব্যাপারে ঘাটতি চলে আসছে। তো আমরা ইমান তো ইমানের জায়গায় নাই, আমাদের ঘাটতি চলে আসছে। ওই যে কেমন ঘাটতি, ছেলে বলতেছে আম্মা একটু ছাতাটা দাও তো দেখি, ছাতি দাও। কই ছাতি দিয়ে কি করবি, এখন তো রোদ আছে, বৃষ্টি তো নাই, তুই ছাতি দিয়ে কি করবি, কই যাবি? কয় আম্মা ওই হুজুর আসবে, দোয়া করবে মাঠে, তো হুজুর আসলে তো দোয়া করবে, তো দোয়া করলে তো বৃষ্টি হবে, তো বৃষ্টিতে ভিজলে তো আবার ঠান্ডা লেগে যায়, এই জন্য ছাতিটা দাও, যেন বৃষ্টি নামলে যেন ছাতি নিয়ে আমি যেন বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? কি বিশ্বাস, ওভার কনফিডেন্স। বিশ্বাস কারে কয়? যে সে চিন্তা শিওর বৃষ্টি তো হবেই, সুতরাং আমি বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়ে যায়, আমার ঠান্ডার সমস্যা, কোল্ড অ্যালার্জি, সুতরাং আমি ছাতি নিয়ে না গেলে আমার উপায় কি? বাচ্চা ছাতি নিয়ে মাঠে যাইতেছে, আর আমরা একজন আইয়ে না একটা খতমের ব্যবস্থা করিও, এটা বছরে প্রত্যেক বছর আমরা করি। ওই লোক না হইলে নাই, বছরের রেওয়াজটা ঠিক রাখা দরকার আছে। তা আল্লাহকে তোমরাও বছরের রেওয়াজ ঠিক রাখো, আর আমিও দেখি তোমরা কয়দিন ম্যাক ছাড়া থাকতে পারো। রেওয়াজ ঠিক চাইতে জানি না, চাইতে জানি না আমরা। আপনি যখন লার হয়েছে যাবেন, একেবারে লাশ হয়ে পড়ে যাইবেন, আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দেবেন, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোর দায়িত্ব হলো ডাক দেওয়া, আর আমার দায়িত্ব হলো দিয়ে দেওয়া। চাইবো আমরা, দেবেন কে? আমরা তো চাইতে জানি না, চায় মাজারও গিয়া, ফিরের ফাও গিয়া, মাজারও গিয়া চায়, ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, তো দিব কেমনে আল্লাহ? আবার আমরা অনেকে কয় বাবা শাহজালাল, বাবা শাহজালাল আল্লাহর কাছে অনেক কইছি, পারে না, শেষ পর্যন্ত তোমার কাছে আইয়া পড়ছে। নাউজুবিল্লাহ। আয় ছেলে, আয়